পিঙ্কি কিচেনে সবাইকে একটা সুন্দর রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি। পালং পনির তো আমরা সবাই বানিয়ে থাকি বাড়িতে। আজকে আমি কিভাবে তৈরি করছি সেটাই দেখাচ্ছি। এখানে আমি পালং শাকগুলিকে ভালো করে ধুয়ে নিলাম, একটু ভাপিয়ে নেব নুন দিয়ে, সঙ্গে আমি কিছু কাজু দিয়ে ভাপিয়ে নেব। আর এখানে পেঁয়াজ কুচি আর পনিরগুলি নিয়ে নিয়েছি। বাকি মশলাগুলি তৈরি করে দেখাচ্ছি। আমি এখন পালংটা দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য। পুরো রেসিপিটা দেখবেন। তুলে বরফ জলে ভিজিয়ে রাখলাম, তাহলে কালারটা সুন্দর আসবে। বরফ দিয়ে দিলে আরও ভালো। এখন মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি 4টা কাঁচা লঙ্কা, কাজু বাদামগুলি আর পালংটা। এখন বন্ধুরা, পালং পনির ফোড়নের জন্য আমি বাটার আর সাদা তেল দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দেব। আস্ত জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর দেবো এখানে রসুন বাটাটা। আমি যেহেতু বেশি পনিরটা রান্না করব, এই জন্য রসুনটা আস্তে আস্তে নিয়েছি। আপনারা যতটুকু রান্না করবেন তার অনুপাতে দেবেন। দিয়ে দিচ্ছি আদা বাটাটা, এক দুটো নাড়া দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। ইচ্ছে করলে নিরামিষও খেতে পারেন, খারাপ লাগে না কিন্তু খেতে। পেঁয়াজটা লাল হয়ে ভাজার জন্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু নুন। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু কসুরি মেথি নিয়ে নিচ্ছি, আগে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইভাবে পনিরটা রান্না করলে রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়বে না। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু কি বলবো, আর খেয়েই দেখবেন এরকমভাবে রান্নাটা করে। মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা, এখানে গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিয়েছি টক দইটা। সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আমি এখানে 2 চামচের মতো টক দই ব্যবহার করেছি। এখন দিয়ে দেব এই যে পেস্ট করে রাখা কাজু, পালং আর কাঁচা লঙ্কা। মিক্সার জারটা দিয়ে একটু জল দিয়ে দেবো বন্ধুরা, দেখবেন কালারটা কত সুন্দর আসছে। দেখুন বন্ধুরা, দিয়ে দিয়েছি একটু চিনি আর নুন, আর মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব, আমি এখানে 1 কেজি পনির নিয়েছি। পনিরটা কিন্তু আমি ভাজিনি, ইচ্ছে করলে ভেজে নিতে পারেন, হালকা ভেজে তুলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি আর গরম মশলা আর ধনেপাতা কুচি একটু ছড়িয়ে দেবো, আর কিছু দেব না। ঘরে থাকা উপকরণ দিয়ে তো সুস্বাদু একটা রান্না। বন্ধুরা, পনির কিন্তু আমার একদম তৈরি। পালং পনির দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটাটা। দেখুন পালংয়ের কালারটা কত সুন্দর রয়েছে। বেকিং সোডাটা দেওয়ার কারণে পালংয়ের কালারটা একটুও চেঞ্জ হয়নি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে কোনো সুন্দর রেসিপির সাথে দেখা হচ্ছে। আর ভালো লেগে থাকলে রান্নাটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।